টাইম ফর ফিফথ সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা। সরাসরি চলে যেতে চাই প্রশ্নে। প্রথম প্রশ্নটা করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বলছেন লিটন দাস খেলতে না পারলে নুরুল হাসান সোহান কেন অধিনায়কের দায়িত্ব না দিয়ে জাকের আলীকে কেন অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, যেখানে নুরুল হাসান সোহান গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন ও রানার্স আপের অধিনায়ক? খুব ভালো একটা প্রশ্ন। উত্তরটা হচ্ছে লিটনের রিপ্লেসমেন্ট আসলে সোহান না। ক্যাপ্টেন্সির দিক থেকে হয়তো সোহান এই টিমেরই অন্যতম সেরা, বা এই টিমে আপনি ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল বলতে যেটা বোঝান সেটা হয়তো লিটন ছাড়া আর অন্য কেউ নাই। তবে সোহানের পক্ষে 3-এ ব্যাটিং করা সম্ভব না। লিটন যদি না খেলেন সেক্ষেত্রে আপনাকে পারভেজ ইমনকেই খেলাতে হবে, অথবা আপনি যদি তাহিদ হৃদয়কে 3-এও খেলান, সোহানকে 4-এ খেলান, না দ্যাটস মনে হয় যে একটু আগেই ব্যাটিংয়ে নামানো হচ্ছে সোহান বা শামীম পাটোয়ারি বা জাকের আলী অনেককে। অ্যাবসলিউটলি, আসলে এই কমেন্টে আজকে অনেক বেশি এসেছে। পরের কমেন্টেও একই চিত্রপট। সাব্বির রহমান সাইফ তিনি বলছেন জাকের আলীর যে অবস্থা তাকে দলে রাখা উচিত না, আর ওকে নাকি ক্যাপ্টেন্সি দেবে। আজকে মনে হচ্ছে বাংলাদেশ না জেতার উদ্দেশ্যে মাঠে নামবে। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। কেন মনে হচ্ছে বললাম না আজকে জিতলেও খুব একটা লাভ হবে না, জিততে হবে আপনার পাকিস্তানের সাথে। আজকে যদি আপনি জেতেন সেক্ষেত্রে 3 দলের পয়েন্টই সমান হবে, রান রেটে বাংলাদেশ ভারত পাকিস্তানের সাথে বেড়ে উঠবে না। পাকিস্তান কিন্তু কালকে 2 ওভার বাকি থাকতে জিতেছে। পাকিস্তান ভারতের কাছে 7 বল বাকি থাকতে হেরেছে, মানে তাদের 5 বলে একটা অ্যাডভান্টেজ আছে। আর বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে 1 বল হাতে রেখে জিতেছে, এবং আজকে ভারতের সাথে খেলা সেই ম্যাচে যদি ক্লোজও হয় তারপরও রান রেটে কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। ইটস বিকজ আপনি যদি খেয়াল করে থাকেন ভারত 12 বল হাতে রেখে জিতেছে। আজকের ম্যাচটা যদি ধরেন লাস্ট বলেও জিতে তারপরও ভারত পাকিস্তানের রান রেটটা বেশি থাকবে, এবং পাকিস্তানের সাথে তখন যদি বাংলাদেশ জিতেও যায় বা হেরে যায় রান রেটটা খুব ভাইটাল হয়ে যাবে, ওই জায়গায় পেরে ওঠা সম্ভব না। পরের কমেন্ট করেছেন জিহাদ ইভান, যদি আজ ভাগ্যক্রমে বাংলাদেশ জিতে যায় ফাইনাল অনেকটা নিশ্চিত, কিন্তু আজকের ম্যাচ যদি হেরে যায় বাংলাদেশ তাহলে আগামী পাকিস্তানের বিপক্ষে হবে অলিখিত সেমিফাইনাল। আপনার কি মনে হয় পরপর যেহেতু 2 দিন ম্যাচ, তাসকিনকে কোন ম্যাচে রেস্ট দিবে, কোন ম্যাচ খেলাবে? এই কথাটাই বলছিলাম যে ভারতের সাথে আজকে জিতলে আপনি ফাইনাল নিশ্চিত বলতে পারেন না। ইটস বিকজ রান রেটে বাংলাদেশ পাকিস্তান বা ভারতের হয়তো পিছিয়েই থাকবে। আজকে যদি আপনি আবার বড় ব্যবধানে জিতেন দ্যাট উইল বি আ ডিফারেন্ট ইকুয়েশন, এবং তাসকিনকে আমার মনে হয় যদি 2 ম্যাচের একটা খেলানো হয় সেটা আগামীকালকের ম্যাচেই খেলানো উচিত। আমার মনে হয় আজকের ম্যাচটাও খুবই ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার এগেনস্টে যেহেতু ম্যাচ। পরের কমেন্টে যাব এসআই ফাহিম, তিনি বলছেন বাংলাদেশ চাপের ম্যাচে ভেঙে পড়ে, তাই চাপ না নিয়ে মাশরাফির মতো যদি সাহস লিটন দাস সবাইকে দিতে পারে তাহলে ভারতের বিপক্ষে যে অসম্ভব কিছু না। আপনাকে এই ম্যাচে চাপ ছাড়াই খেলতে হবে। ইকুয়েশনও বলছে এই ম্যাচে আপনার পাওয়ার খুব বেশি কিছু নাই, হারানোর তো কিছুই নাই। সো আপনি ফিয়ারলেস ক্রিকেট খেলতে হলে এই ম্যাচেই খেলতে হবে, এবং এই ভারতের সাথে আপনি ফিয়ারলেস ক্রিকেট না খেললে কোনোদিন জিতবেন না, সম্ভবই না। পরের কমেন্ট মোহাম্মদ তারেক বলছেন বাংলাদেশ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে মোট 3 বার হারিয়েছে, 12, 16, 18 সালে। আশ্চর্যের বিষয় ওই 3 বারই বাংলাদেশ ফাইনাল খেলেছে। অন্যদিকে শ্রীলঙ্কা এশিয়া কাপে 16 বার অংশ নিয়ে 13 বার ফাইনালে উঠেছে। যে 3 বার তারা ফাইনাল খেলতে পারেনি ঠিক সেই 3 বারই বাংলাদেশ ফাইনাল খেলেছে। 7 বছর পর আবারও শ্রীলঙ্কাকে হারলো বাংলাদেশ, তবে ইতিহাস পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা খুবই সম্ভব। বাংলাদেশের পক্ষে আসলে 2 ম্যাচের একটা ম্যাচ জিততে হবে। তো আপনাকে যদি বলে আপনি ফাইনাল খেলার আগে 2 ম্যাচের একটা জিতলে আপনি ফাইনাল খেলবেন, আপনি তো সেটা 2 হাত উঠিয়েই নেবেন। আপনি 2 ম্যাচ হেরে তো আর ফাইনাল খেলতে পারবেন না। ভেরি ট্রু। পরের কমেন্টে যাব লিটন রিশেল, তিনি বলছেন ইন্ডিয়ার সাথে খেললে ভাই ব্যাটসম্যান লাগবে 9 নাম্বার পর্যন্ত, কারণ ইন্ডিয়ার সাথে খেললে উইকেট থাকে না। কথা সত্য। বুমরা আপনাকে উইকেট এনে দিবে, তার চেয়েও বড় কথা সাধারণত মিডল ওভার্সে দলগুলো একটু রয়ে শুয়ে খেলে বা উইকেট কম হারানোর চেষ্টা করে, সেই জায়গায় বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের বিকল্প আসলে অন্য কোনো দলের কাছেই নাই, তো উইকেট আপনাকে হারাতেই হয়। ভেরি ট্রু। লাস্ট কমেন্ট আজকের মোহাম্মদ আব্দুল্লাহ বলছেন যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দল এশিয়া কাপে চান্স পায় না সেখানে বাংলাদেশ অংশ নিয়েছে, এটাই অনেক বড় অর্জন। এটার উত্তর আমরা দিতে চাই না, এটা আপনি যা বলেছেন সেটাই আমরা মেনে নিতে চাই। সার্কাস্টিক ওয়েতে তিনি বলেছেন কথা। দ্য ক্রিকেট শো শেষ করতে চাই এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টি স্পোর্টসে। আজ ও কাল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ বাংলাদেশকে জিততে হবে যদি তারা ফাইনাল খেলতে চায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.